এমন মজার স্বাদের নাস্তাগুলো ছিল গতকাল সন্ধ্যায়। তো সন্ধ্যার নাস্তা চায়ের সাথে এই পটেটো ক্রস চিজগুলো বানিয়ে নিয়েছিলাম, যেটা খেতে ছিল অসাধারণ। আর আলুর তৈরি প্রত্যেকটা নাস্তায় কিন্তু খুব সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আম্মু সারাবেলা থেকে আমি রুনা ইসলাম। এই যে চলে এসেছি সন্ধ্যার নাস্তায় ঝটপট কিছু বানিয়ে নিতে। তো এখানে চায়ের কাপ দিয়ে 1 কাপ ময়দা আমি মাখিয়ে নিলাম, সামান্য কিছু লবণ আর তেল দিয়ে। যেভাবে আমরা পরোটার খামির তৈরি করি ঠিক ওইভাবেই মাখিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দিলাম। আর এই দিকে এই যে আমার ছাদ বাগান থেকে তুলে নিয়ে এসেছি অল্প কিছু নাস্তা বানাতে আমার যতটুকু লাগবে ধনিয়া পাতা আর 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আর আলুটা সিদ্ধ করতে হবে একটু শুকনা শুকনা করে, যাতে আলু যে মানে করে নেব আমরা, পুরটা তৈরি করে নেব যাতে পানসে না হয়। আর এই তো শুকনা মরিচ আমি বেশ কয়েকটা ভেজে নিয়েছিলাম, সেখান থেকে বড় 3টা নিয়ে নিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে আমি যে মশলাগুলো দিব, গুঁড়া মশলা যেমন হলুদ, লবণ, মরিচ আর একটু চাট মশলা আর হলো গরম মশলার গুঁড়া। তো এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে 1/2 চা চামচ, হলুদ 1 চিমটি, জিরার গুঁড়া 1/2 চা চামচ, একটু আস্তা জিরাও দিয়ে দিচ্ছি, আর চাট মশলা 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়া খুবই সামান্য পরিমাণের। গোলমরিচের গুঁড়া দিয়ে দিবেন আপনারা স্বাদ মতো, যতটুকু ঝাল খেতে চান। খুব দারুণ কিন্তু একটা মশলা তৈরি হয়ে গেছে। এবার এই আলুগুলো দিয়ে খুব সুন্দর করে ঝাল ঝাল মজা করে এক কথায় ভর্তা বানিয়ে নিচ্ছি। নাস্তাটা কিন্তু খুবই সহজ, খেতে এত মজা, না তৈরি করে নিলে বুঝবেন কেমনে। তো আমি আজকে তৈরি করে নিলাম বা দেখিয়ে দিলাম। আশা করছি আপনারাও এই রেসিপিটা তৈরি করে নেবেন আর বাচ্চা কাচ্চা সহ ফ্যামিলি সবাই মিলে এনজয় করবেন। আর কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে আমার এই রেসিপিটা। সাথে কিন্তু আমি আমার সেই বাগান থেকে তোলা টাটকা ধনিয়া পাতাগুলোও কুচি করে দিয়ে দিয়েছি। আর এরই মাঝে 10 মিনিট হয়ে গেছে, আমার ময়দাটা খুব সুন্দর রেস্টের থেকে নরম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এই তো আলু ভর্তাটাও হয়ে গেল। এবার ময়দার ডোটাও আমার রেস্ট হয়ে গেছে। 2টা ভাগে ভাগ করে নিয়েছি, বড় বড় লেচি কেটে 2টা করে নিলাম। এবার এটাকে পাতলা করে রুটি বানিয়ে নিব, বড় সড়ো করে রুটি বানিয়ে নিব। আর তেল দিয়ে যেহেতু ময়ান দিয়েছি, সেহেতু রুটি বানিয়ে নিতে কিন্তু একটুও কষ্ট হবে না, খুব সুন্দর সফট একটা বড় সড়ো রুটি তৈরি করে নেব। আর এই যে বেলনা দিয়ে ভালো করে বেলে বড় সড়ো একটা রুটি করে তৈরি করে নিয়েছি। আর ফ্রাই প্যানটা অন করে দিলাম। এরপরে এখানে চামচের সাহায্যে 1 চামচ আলু ভর্তার পুরটা তুলে দিয়ে দিচ্ছি। চাকু দিয়ে খুব সুন্দর করে এই যে পিৎজার মতো করে বা পিৎজা কাটার দিয়ে আপনারা কেটে নিতে পারেন। এভাবে কোনাচা করে একটা রুটি লম্বালম্বি ধরে বেশ কয়েকটা টুকরা করে ভাগে ভাগ করে নেবেন। প্রত্যেকটা ভাগের উপরে আমি আলু ভর্তার পুরটা দিয়ে দিচ্ছি। এরপরে এই যে এভাবে মুড়িয়ে নিব। কতটা সহজ দেখেছেন, খুবই সহজ। আর এই রুটিটা আটাতে যেহেতু তেল দিয়ে করা আছে, ময়ান দেওয়া আছে, এই জন্য তুলতেও কিন্তু কষ্ট হয় না একটুও, খুব সুন্দর ঝটপট হয়ে যায়। খুবই আপনার দেখা যায় চায়ের পানি চুলায় বসিয়ে দিয়ে এরকম একটা মজাদার নাস্তা তৈরি করে নিতে পারেন, খেতেও সুস্বাদু আর বাচ্চা কাচ্চারাও খুব পছন্দ করে এমন একটা নাস্তা। আর কর্নফ্লাওয়ারটা আমি গুলে দেই না, আস্ত কর্নফ্লাওয়ারের মাঝে আমি 2টা মাথা একটু আটকিয়ে দিচ্ছি যাতে ভর্তাগুলো তেলের মধ্যে না পড়ে, বা পুরটা আলুর পুরটা এইভাবে একটু কর্নফ্লাওয়ার 2 মাথায় একটু ভরিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটাও দিয়ে দিয়েছি, খুব একটা বেশি দেই না, আমার এই নাস্তাটুকু বানাতে যতটুকু প্রয়োজন ঠিক অতটুকুই দিয়েছি। আর মিডিয়াম একটা তাপমাত্রায় এটাকে আমরা ভেজে নিব। যেহেতু তেল দিয়ে আটাটা মাখা আছে, খুব সহজেই কিন্তু লাল হয়ে যাবে, তাই আমরা তাপমাত্রাটা একটু মিডিয়াম রেখে ভেজে নিব। আর একটা রুটি সেটাও এইভাবে কোনাকুনি করে কেটে নিলাম, তার উপরেও আলু ভর্তার পুরটা বসিয়ে দিয়ে এইভাবে ফিঙ্গার ক্রসেস বানিয়ে নিব।
এত সুন্দর আর এত মজা লাগে খেতে, না খেলে বুঝতেই মানে না তৈরি করলে বুঝতেই পারবেন না যে এত সহজ একটা নাস্তা রেসিপি অথচ কতটা মজার। ঝনঝন করে শব্দ হচ্ছে। আর এই যে আমার হয়ে গেছে। প্রথমগুলো তুলে ফেলেছি। প্রথমগুলো ছিল একটু বড় সাইজের, পরেরগুলো একটু ছোট সাইজ করে নিয়েছি। তো ছোট বড় মিলিয়ে দুইটা ডো দিয়ে মানে দুইটা রুটির ডো দিয়ে এতগুলো নাস্তা হয়েছে, বোঝা মানে কল্পনা করা যায়। দেখেছেন কতগুলো? 1 কাপ, বেশি না, 1 কাপ ময়দা দিয়ে এতগুলো নাস্তা। একটা বড় হাফ প্লেট ভরে গেছে একবারে। আর এত মজা ছিল। তবে এটার সাথে বাটার বা চিজ আপনারা দুটাই অ্যাড করতে পারেন। তো কেমন ছিল আজকের রেসিপিটা আমার, কেমন লেগেছে? আশা করছি ভালো লাগবে। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। নাস্তাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। কেমন ছিল স্বাদটা? অসাধারণ। আর এরকম চিলি সস দিয়ে খেতে আরও অসাধারণ। আজকে পর্যন্ত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভ সন্ধ্যা।